কিন্তু এই যারা পার্লামেন্টে যাবেন, তারা যদি মানুষ খুন করে ভাই পার্লামেন্টে যান, তারা গিয়ে দেশবাসীর জন্য কি করবেন বলেন তো দেখি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং উপস্থিত ময়মনসিংহের সাধারণ ভাইয়েরা, আপনারা জানেন গত 9 এপ্রিল বাংলাদেশে 2টি উপনির্বাচন ছিল জাতীয় সংসদের। একটি শেরপুর, আপনাদের পার্শ্ববর্তী জেলা, আর একটি বগুড়া। এই 2 জায়গায় আমরা আশা করেছিলাম যে নির্বাচনে, বিগত নির্বাচন যেভাবেই হোক, এখন একটা সরকার হয়ে গেছে, আমরা কেউ বসেছি সরকারি দলে, কেউ বসেছি বিরোধী দলে, এখন সুন্দরভাবে দেশটা সামনের দিকে এগিয়ে যাক। কিন্তু এই 2টি নির্বাচনেও ব্যাপক অনিয়ম, বিভিন্ন ধরনের জালিয়াতি, সহিংসতা এবং ক্ষেত্রবিশেষে শুধু সহিংসতা না, এটা ভয়াবহ সন্ত্রাসের রূপ নিয়েছে। এইরকমই একটা বেদনাদায়ক ঘটনা ঘটেছে শেরপুর 3 আসনে। এর আগেও আপনারা জানেন, যখন 12 ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল, তার আগেও ওই ধরনের সহিংসতায় আমাদের একজন উপজেলা সেক্রেটারি মৌলানা রেজাউল করিমকে খুন করা হয়। তার সাথে আরও 3 জন ফ্যাটালি, তারা ছিলেন অ্যাটাকড এবং ইনজিওর্ড। তারা এখনও চিকিৎসা নিচ্ছেন, এখনও আশঙ্কামুক্ত হননি। আবার এই জায়গায় যিনি আমাদের ক্যান্ডিডেট ছিলেন, তিনি বুথের আগে ইন্তেকাল করলেন, যার কারণে বুথটা স্থগিত হয়ে গেল। এই স্থগিত নির্বাচনটাই ছিল 9 এপ্রিল। এই নির্বাচনেও একজন মানুষ আগে মারা গেল, আবার একজন মানুষ, এখন বয়স্ক মানুষ, আমি দেখলাম যে ওনার বয়স আমার ধারণা 78-80-র কাছাকাছি হবে, সেই রকম একজন মানুষকে দাঁড়ালো